মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। আমরা অর্ধেক কালেমা পড়িনি, আমরা পুরা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যখন আল্লাহ রাসূলের পড়েছে, আকীদা যখন আল্লাহ রাসূলের আছে, মহব্বত যখন আল্লাহ রাসূলের আছে, ভালোবাসা যখন আল্লাহ রাসূলের আছে, প্যার যখন আল্লাহ রাসূলের আছে, তাবেদারি যখন আল্লাহ রাসূলের করি, কুরআন হাদিস যখন আমরা মানি, তাই দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। যেমন কাসরাতের সঙ্গে আল্লাহর জিকির হবে, ওই কাসরাতের সঙ্গে হাবিবুল্লাহর জিকির হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকির করলে শুধু আল্লাহর জিকির করা হয়, হাবিবুল্লাহর জিকির করলে মুস্তাফারও জিকির করা হয়, আল্লাহরও জিকির হয়ে যায়। আল্লাহর জিকির করলে শুধু আল্লাহর জিকির, নবীর জিকির, নবীর জিকির শুধু নবীর নয়, ওটাই আল্লাহর জিকির। তাই আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির বলেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, শানপুরের লোক, শানপুকুর সিংহেরহাটির লোক রাসূলুল্লাহর দিওয়ানা, হুজুরের পাগল, সব সহ্য করবে। নিজের মায়ের বিরুদ্ধে কেউ কথা বলে সহ্য করবে, কিন্তু হুজুরের বিরুদ্ধে কথা বলে জিভ টেনে নেবে। সত্য না মিথ্যে? গুই গুই করুনি আপনার বাঘের বাচ্চা, জোরে জোরে বলেন সত্য না মিথ্যে? হুজুর পাকের বিরুদ্ধে কোনো আওয়াজ আমরা সহ্য। যদি জুনায়েদের বাপ হয়, আমার বাপের নাম ইউসুফ সিদ্দিক, যদি তিনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে মেনে নেবেন? সহ্য করবেন? জুনায়েদের চাচা হলে, ভাই হলে, তোমার নিজের বাপ হলে, তোমার নিজের মা হলে, কথা ঠিক না ভুল বলে? কারণ আমরা মুমিনই হয়েছি সব্বের মহব্বত ছেড়ে দে মুস্তাফার গোলামি ধরে। লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হতে পারে হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, যতক্ষণ না সে আমাকে, রাসূলুল্লাহ বলছে আমাকে ভালোবাসছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাপ মা তার ছেলে ছেলে, তার বাপ মা তার ছেলে ছেলে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি নবীকে না ভালোবাসলে সে মুমিন হতে পারবে? বাপকে বাঁচাচ্ছ, মাকে বাঁচাচ্ছ, ভাইকে বাঁচাচ্ছ? না 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 না। যে নবীর দুশমন, কুল কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট, সে আমাদের চোখে, কথা ঠিক না ভুল বলে? সে শূকরের থেকেও খারাপ, সে সবচেয়ে নিকৃষ্ট, সে মানুষ নয়, সে জানোয়ারের থেকেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বলকে উসসে ভি গায়ে গুজরে, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। এই আকীদা আছে তো? আকীদা আছে তো? শানপুকুর সিংহেরহাটির লোক এমন হয়ে যাবে ইনশাআল্লাহ, চতুর্দিকে যেন খবর হয়ে যায়, ছড়িয়ে যায়, যে সব জায়গায় নবীর বিরুদ্ধে কথা বললে গুই গাই করে চলে আসা যাবে। এখানে হুজুরের বিরুদ্ধে কথা বললে জুতো মেরে মুখ ফাটিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সাফ সাফ কথা। ও জুনায়েদ বলছে জুতো মারার কথা, এই হুজুরের ছেলের মুখের ভাষা। তুমি ওরা মানুষের বাচ্চা হও, আমিও মানুষের মতন সুন্দর করে বলবো তোমাকে। আর তোমরা যদি জানোয়ারের বাচ্চার মতো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলো, আমি জুতো ঝাঁটা করব। এ আমি নিজের কাছ থেকে শিখিনি, আমি সাহাবা হুজুরদের কাছ থেকে শিখেছি। কবি নবীর বিরুদ্ধে কবিতা লিখে, নবী পাকের বিরুদ্ধে কবিতা লিখেছে। যখন নবী পাকের বিরুদ্ধে কবিতা লিখেছে, আমার রাসূলুল্লাহ বললেন হাসান মেম্বারে দাঁড়িয়ে যাও। হাসান বিন সাবেতকে রাসূলুল্লাহ মেম্বারে দাঁড় করালেন। কাসিদায়ে হাসান বিন সাবেত ইউটিউব খুললেই বেরোবে, উর্দু নাচ, সব হাজার হাজার আলেম ওলামা নাচ লিখে পড়েছে, ওই নাচটাকে নকল করে করে পড়েছে, হাজার হাজার আলেম ওলামা নাচ পড়েছে কাসিদায়ে হাসান বিন সাবেত। হুজুর দাঁড়িয়ে বললেন, এই কি বলছিস? কোথা তোদের ইজ্জত আর কোথা রাসূলুল্লাহর আজমত? কোথা তোরা আর কোথা রাসূলুল্লাহ? কি বলছো? নবীর আজমতের বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। কে বলছে? হাসান বিন সাবেত বলছে নবীর বিরুদ্ধে কথা বলে তোমার জিভ হালাক থেকে টেনে বের করে দেবে। যখন এইভাবে নবীর দুশমনদের করে হুজুর নাচ শোনাচ্ছিলেন, হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলে, হাসান আমি নিজের চামড়ার চোখে দেখেছি তুমি যখন আমার দুশমনদের করে নাচ পড়ে পড়ে শোনাচ্ছিলে, তোমার পেছনে আমি দেখলাম জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে।
পড়লে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, রোজা রাখলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, যাকাত দিলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, তাকওয়া তাহারাত করলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, মুস্তাফার হয়ে যারা লড়াই করে তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে পাহারা দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে, একবার জোরে বলেন আল্লাহ পাক আমাদের করে সেই রাসূলুল্লাহর উম্মত করেছে, আমরা সেই হুজুর পাকের উম্মত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের নসিবকে তাকদীরকে বড় করে দিয়েছে, বুলন্দি করে দিয়েছে। কোরআন শরীফে আমার আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, কোন জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, কোন জায়গায় আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কোন জায়গায় আমার আল্লাহ বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছে, কোন জায়গায় আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, কোন জায়গায় বলেছে আইয়ুহাল কাফিরুন, কোন জায়গায় বলেছে আইয়ুহাল মুনাফিকুন, কোন জায়গায় বলেছে আইয়ুহান নাস, কোন জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে নবীর উম্মত উম্মতিরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ কাদের করে সম্বোধন করছে? কাফেরদের করে সম্বোধন করছে। কুল ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আল্লাহ কাদের করে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আল্লাহ কাদের করে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে কাদের করে সম্বোধন করছে? মুনাফিকদের করে সম্বোধন করছে। কুল আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ কাদের করে সম্বোধন করছে? কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব মানুষদের করে সম্বোধন করছে। কিন্তু যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই বলছে, তখন কাফের বেরিয়ে গেল, মুনাফিক বেরিয়ে গেল, এমনি মানুষ বেরিয়ে গেল, খাস তবকা হয়ে গেল। আমার আল্লাহ মুমিনদের করে সম্বোধন করছে, মুমিনদের করে সম্বোধন করছে। হে নবীর উম্মত উম্মতিরা, এখন যে কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে ওয়াকুনু মা সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা বলে আমার আল্লাহ পাক বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা বলে আল্লাহ সম্বোধন করছে, কোনটাকে বলছে? কাদের করে বলছে? এই পাশের হিন্দুগুলোকে বলছে না না না, ওই পাশের খ্রিস্টানকে বলছে না না না, আল্লাহর কসম যারা নিজেদের করে মুমিন বলে, মুসলমান বলে, কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তাদের করে সম্বোধন করে দিচ্ছে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে বলছে? বলেন না বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কাদের করে বলছে? এখন আমাদের করে বলছে। 1400 বছর আগে আমরা ছিলাম, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তখন কাকে বলেছিল? হুজুর যখন আয়াত নাযিল করছিলেন, আল্লাহ পাক যখন হুজুরের উপর নাযিল হচ্ছিল আয়াত, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাদের করে সম্বোধন করছিলেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী। এখন ওই আয়াত ওখানে আল্লাহ সাহেব, মুনিরুল সাহেব, ওদিকে হাসান সাহেব, আমাদের ইজ্জত কম না বেশি? আমাদের ইজ্জত কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? সাহাবাদের করে যে আয়াত নাযিল করেছে, ওই আয়াত এখন আমাদের জন্য প্রযোজ্য, একবার জোরে বলেন। ওই আয়াতের আমল এখন আমাদের জন্য, ওই আয়াতের কাজ এখন আমাদের জন্য, ওই আয়াতের ফেল এখন আমাদের জন্য। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, তখন আমার আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল কাফিরুন। যখন আল্লাহ কাফিরুন বলছিলেন, কাকে বলছিল? আবু জেহেলকে বলছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আবু জেহেলকে বলছিল। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে বলছিল। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ আবু বকর সিদ্দিককে বলল। এ মুসলমান, তখন যেমন তিন তবকার লোক ছিল, কাফের ছিল, মুনাফিক ছিল, মুমিন ছিল। এখনো কাফের আছে, মুমিন আছে, মুনাফিক আছে, কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। এ মুসলমান, কাফের হচ্ছে খোলা দুশমন, কাফের হচ্ছে খোলা দুশমন,
হাবিবুল্লাহর সামনে লড়াই করেছে, মুনাফিক হচ্ছে লুকোনো দুশমন, হাবিবুল্লাহকে পেছন থেকে ওয়ার করেছে। কাফেররা ডাইরেক্ট তারা কাফের ছিল, আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হাবিবুল্লাহর পেছনে নামাজ পড়েছে, হাবিবুল্লাহর পেছনে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর মতন দাড়ি রেখেছে, মাথায় পাগড়ি পড়েছে, মাথায় টুপি দিয়েছে, হাবিবুল্লাহর বসে বসে ওয়াজ শুনেছে, হ্যাঁ বললে হ্যাঁ বলেছে, না বললে না বলেছে, হাবিবুল্লাহর কাছে মাথা হ্যাট করে বসে আছে। কিন্তু জগৎ বিখ্যাত মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, আবু জেহেল কাফেরদের সরদার, কাফের ছিল, আবু বকর মুমিনদের সরদার, মুমিন ছিল। যেমন সেই জামানায় তিন লোক ছিল, তিন দল ছিল, এই জামানায় তিন লোক আছে, তিন দল আছে। তবে শুনে রেখে দেন, সেই জামানায় কাফেররা নবীর দুশমনি করেছে, এই জামানাতেও কাফেররা নবীর দুশমনি করছে। সেই জামানাতে মুনাফিকরা নবীর দুশমনি করেছে, ক্ষতি করেছে দিনের, এই জামানাতেও নবীর দুশমনি করছে, ক্ষতি করছে দিনের। সেই জামানাতে মুমিনরা হাবিবুল্লাহর কদমে জান দিয়ে দিয়েছে, আর এই জামানাতে যদি নিজেদের করে মুমিন বলে দাবি করো, বড়রা যেমন করেছে, ছোটদের করে সেই বড়দের শিক্ষায় শিক্ষিত হয়ে হাবিবুল্লাহর কদমে জানকে কুরবান করে দিতে হবে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সেই জামানায় মুনাফিক টুপিদারি পড়েছিল, এই জামানাতে মুনাফিক মুনাফিক বলছি বলে রাগ হচ্ছে নাকি? যে মুনাফিক তার গায়ে লাগবে না লাগবে না? আমরা তো মুমিন, মুনাফিক বললে আমাদের কিচ্ছু এসে যায় না। কথা ঠিক না ভুল বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, কাফেরদের বুক জ্বলে গেছে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছে, মুনাফিকদের কলিজা ফেটে গেছে। যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে, আবু বকর হুজুরের মুখে তাবাসসুম এসেছে, ওমরে ফারুক হুজুরের মুখে তাবাসসুম এসেছে। মুমিনরা খুশি হয়ে গেছে যে আমার আল্লাহ আমাদের জন্য কথা বলছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিষয় হচ্ছে সেই জামানার কাফের খোলা দুশমন ছিল। নফুর শর্মা কাফের হাবিবুল্লাহকে ডাইরেক্ট আঘাত করেছে। ওদিকে ওই একজন শয়তান মহারাজকে আছে, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, এ হচ্ছে ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট বলেছে, ডাইরেক্ট বলেছে। আর একটা কাফের কদিন আগে কালকাল ধরা পড়েছে, তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। নবীর বিরুদ্ধে এমন বড় বড় কথা বলেছে, আমি জান্নাত পরিমাণ শুনেছি, বন্ধ করে দিয়েছে। আমি দোয়া চাই যেন আপনাদের শোনার আগে মওত হয়ে যায়, ওই কথা শোনার আগে আপনাদের মওত হয়ে যায়। কেন মুমিন ওইটা শুনে সহ্য করতে পারবে না, মুমিন ওইটা শুনে সহ্য করতে পারবে না। এরা যে ডাইরেক্ট কাফের, যেমন আবু জেহেল ডাইরেক্ট বলেছে, আবু জেহেল ডাইরেক্ট বলেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু নাম ধরে বলেছে, তোমার মুখটা কালো হয়ে গেছে, তোমার মুখটা কালো হয়ে গেছে। খালিদ বিন মুগীরা কাফের ছিল, ডাইরেক্ট নবীকে কি বলেছে? নবীকে ডাইরেক্ট পাগল বলেছে, মজনুন বলেছে, পাগল বলেছে। এ মুসলমান, ওদিকে কাফেররা ডাইরেক্ট নবীকে বিবংশ বলেছে, বিবংশ আফতার বলেছে, আফতার বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা ডাইরেক্ট হিট করেছে, ডাইরেক্ট হিট করেছে। কিন্তু মুনাফিক ডাইরেক্ট হিট করে না, মুনাফিক ডাইরেক্ট হিট করে না। হুজুরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, রাসূলুল্লাহ ভিতর থেকে ক্ষতি করেছে, ভিতর থেকে ক্ষতি করেছে। টুপি ঠিক রেখে দিয়েছে, দাড়ি ঠিক রেখে দিয়েছে, জুব্বা ঠিক রেখে দিয়েছে, ভিতর থেকে ক্ষতি করেছে। আজ মুনাফিকদের বড়দের কাছ থেকে মুনাফিক শিখেছে, বড়দের কাছ থেকে কাফের শিখেছে, ডাইরেক্ট হিট করছে। আর মুনাফিকরা ভিতর থেকে ক্ষতি করছে। আমরাও আমাদের বড়দের কাছ থেকে শিখেছে, আমরা ডাইরেক্ট হাবিবুল্লাহ হয়ে লড়াই করব, হাবিবুল্লাহর পাহারা দেব। যেমন বড়রা মুস্তাফার কদমে আবু উবাইদা বিন জাররাহ বাপের মাথা কেটে নিয়েছে, কদমে কুরবান করে দিয়েছে, আমরাও আল্লাহ পাকের হাবিবের দুশমনের গর্দান কেটে মুস্তাফার কদমে কুরবান করে দেব। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, বলে মুখ সেবলে কথা বলো, জেল হয়ে যাবে। ও ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা বলছে, ও শয়তান খোলা ঘুরছে, আর আমি বলবো আমার কোরআন হাদিসের কথা জেল হয়ে যাবে। দেশ কি তোমার বাপের একা? দেশ মুস্তাফার গোলামদেরও, হুজুর পাকের গোলামেরও দেশ। কথা ঠিক না ভুল বলেন? আমরা বড়দের কাছ থেকে শিখেছি, আমরা সব সহ্য করে নেবো, নবীর বিরুদ্ধে সহ্য
করব না, আমরা বড়দের কাছ থেকে শিখেছি। শুনছেন? আমরা বড়দের কাছ থেকে শিখেছি, কারণ আমরা মুমিন। আলহামদুলিল্লাহ। ঈমান আছে না নাই? আলহামদুলিল্লাহ। ঈমান আছে তো? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান আছে তো? কে দিলের মধ্যে নূর দিল? কে দিলের মধ্যে নূর দিল? কে হিদায়াত করলো? কে ঈমান দিল? কে বিশ্বাসী করলো? ঘটনা এমনও কোরআনে আছে, মাত্র 40 দিন কম কে রেখে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়েছিল। এসেই দেখে সামেরি একটা গরুকে, মাটির গরুর বাছুর তৈরি করেছে, আর সবাই তাকে মাবুদ বলছে। কোরআনে এমনও ঘটনা আছে 40 দিনে আল্লাহ ভুলে গেছে, 1400 বছর হয়ে গেছে আমরা আল্লাহ ভুলিনি। এ মুস্তাফার কারাম আর আল্লাহর দয়া, আমাদের অন্তরে আল্লাহ ঈমান গেঁথে দিয়েছে। আল্লাহ আমাদের অন্তরে ঈমান ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই বড়দের অনুসরণ করি, আমরা সাহাবাদের অনুসরণ করি। কথা ঠিক না বলুন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে, একটু পর্যালোচনা করতে হবে, কি আলোচনা করতে হবে, দেখতে হবে আমার বড়রা কেমন করেছে, আমার বড়রা কি করেছে। খবর নিয়ে দেখতে গেলে দেখা যাবে বড়দের মধ্যে একটা বড় ছিল, যার ব্যাপারে হাবিবুল্লাহ বলেছে, আবু বকর, আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। ওই আবু বকর সিদ্দিক, যার ব্যাপারে হাবিবুল্লাহ বলেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ কাহারি জালালি মিজাজে চলে আসবে, আল্লাহ কাহারি অবস্থায় হয়ে যাবে, আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। যখন আমার আল্লাহ কাহারি মিজাজ এসে যাবে, তখন আমার আল্লাহ পাকের বান্দারা ভয় খেয়ে যাবে, নবীরা ভয় খেয়ে যাবে, সব ভয় খেয়ে যাবে, সব থরথর করে কাঁপবে। আল্লাহ কাহারি আছে, কে আল্লাহর সামনে দাঁড়াবে, কার ক্ষমতা আছে মালিকের সামনে দাঁড়াবে, সব ভয়ে পা কাঁপবে। ওই সময় হাবিবুল্লাহ বলে, আমি আস্তে আস্তে একা আবু বকরের আমলনামা খুলে দেব। যখনই আবু বকরের একার আমলনামা আল্লাহ দেখে ফেলবে, আমার আল্লাহ মুমিনদের জন্য রহমান হয়ে যাবে। একা আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। বড় তো বাদাল আম্বিয়া খাইরুন, নবীদের পরে মানুষের উপরে কে আছে আবু বকরের মতো নিয়ে এসে দেখাও। হ্যাঁ, হুজুর পাক নিজে পাক জীবনে বলেছে, ওমরে ফারুকের জীবনের সমস্ত আমল আবু বকরের একটা আমল সমান। একটা আবু বকর সিদ্দিকের কথা নামাজ, একটা সাহাবা নামাজের জন্য হয়েছে। এত বড় বড় আলেম ওলামা বসে আছে, সাহাবাদের জন্য নামাজ পড়েছে বলে সাহাবাদের এমনও সাহাবা আছে যিনি নামাজই পড়ে, ঈমান নিয়ে এসেছে, নামাজ পড়ার সময় পায়নি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সে তো নামাজই পড়লেন, সে তো ফরজ গোসল করে, কিন্তু সারা পৃথিবীর ওলিয়া উলিয়া সেই সাহাবার পায়ের ধুলো নয়, সেই সাহাবার উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। আর এদিকে ইমামে আজম ঈসা হুজুরের ফজরের নামাজ 40 বছর ধরে একটা সাহাবা আছে এরকম কেউ যে ঈসা হুজুরের ফজরের নামাজ 40 বছর পড়ে, আমি শুনি, আপনারা যদি শুনেন তাহলে মেনে নেবেন। আমি ঘটনাকার আছে নাকি সাহাবা ঈসা হুজুরের ফজরের নামাজ 40 বছর পড়েছে, ইমামে আজম আছে, এদিকে ইমামে আজম আছে, এত নামাজ। নামাজের জন্য জোরে ইজ্জত হতো, নামাজের জন্য যদি ইজ্জত হয়ে যেত, সাহাবাদের তো নামাজের জন্য সাহাবার ইজ্জত নয়। কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমার আল্লাহ পাক আগে আবার বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর সাহাবা কারা, যারা আপনার পাশে পাশে ঘোরে, চতুর্দিকে আপনাকে ঘুরে ঘুরে আপনার গাছ করে, আপনার সাথে সাথে থাকে। একবার জেনে বলেন, ভাই ভাই মিললে খুব লড়ন, কাফেরতে একদম শক্ত, কাফেরদের সঙ্গে খুব শক্ত। আর আমরা কেমন হয়ে গেছি, কাফেরদের সাথে লড়ন আর মুমিনদের সাথে শক্ত। বুঝছেন আপনারা? কথা বলেন, কথা বলছেন, ওখানে কে কথা বলছে ভিতরে?
না দিয়ে রাসূলুল্লাহর মহব্বত আনকাম, হুজুর পাকের ভালোবাসা রক্ষা করব। কথা ঠিক না বলুন? কি বলছি? তাই হুজুরের শান আমি জোরে জোরে কেন বলবো না? আল্লাহ বিনাশ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শান রাসূলুল্লাহকে দিয়েছে, সবচেয়ে বেশি জ্ঞান রাসূলুল্লাহকে দিয়েছে, সবচেয়ে বেশি ইজ্জত রাসূলুল্লাহকে দিয়েছে, সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহকে দিয়েছে। আল্লাহর পরেই মুস্তাফার দরজা, নবী পাকের ইজ্জত যেখানে শেষ হয়ে যাচ্ছে ওখানের পর থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। হুজুরের মনে না কি আছে? কেন বলবো এইটা করেন ওইটা করেন? না না, আমি বললাম না, আমরা যাদের উত্তরসূরি আমাদের বড় আছে না নাই? যেমন কাফেরদের বড়রা যা করেছে কাফের তাই করছে, মুনাফিকের বড়রা যা করেছে মুনাফিক তাই করছে। মুমিন আমরাও তো আমাদের বড়দের নকল করব। আমাদের বড় ছিল ইমাম শারফুদ্দিন শাহ বুসুরি, যিনি কাসিদায়ে বুরদা লিখেছেন। কাসিদায়ে বুরদা লিখনেওয়ালা ইমাম শারফুদ্দিন শাহ বুসুরি বলে, নবীর ব্যাপারে দুটো খেয়াল রাখবে, নবীকে আল্লাহ মনে করবে না, নবীকে আল্লাহর বেটা মনে করবে না, আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে যতই নবীর তারিফ করো, নবীর তারিফ দিয়ে বেশি করলে না ওটা কম, কারণ নবীর তারিফ স্বয়ং আল্লাহ করে। এটা কি আমাকে বলা হয় এই মোবাইলের ভেরিফিকেশন মোবাইলের ব্যাপারে বলে বুঝতে পারছো? কাউকে বলা হলো tell me about himself, tell me about herself, তার ব্যাপারে আমাকে কিছু শোনাও। এখন তার ব্যাপারে কিছু শোনাতে গেলে তাকে তো জানতে হবে। আমাকে বলা হলো যে ইসলাম মৌলানার ব্যাপারে কিছু শোনাও। অবশ্যই যে আমাকে শোনাবে সে তো অবশ্যই পুরো হারে হারে চিনতে হবে। তারপরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি নবীর শানকে প্রেমে বড় করে তুলি, আমি কি নবীকে চিনে ফেলেছি? বড় তখনই করতে পারবো যখন আমি নবীকে পুরো চিনছি। সৃষ্টির পক্ষে কোনোদিন সম্ভব নয়, কেউ কোনোদিন নবী চিনতে পারবে না। নবীর হাকিকাত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নবী কি এ আল্লাহ ছাড়া। যখন নবীকে আমরা চিনি, যতই বলি নবীর লেগে ওটা কম, নবীর লেগে ওটা বেশি নয়, কারণ নবীর তারিফ স্বয়ং আল্লাহ করে। একবার জোরে বলেন ঢুকছে। তাই হুজুরের শান যখন বলবেন, যেখানেই বলবেন, হ্যাঁ শুধু মুন্নি সাহেব মোল্লা মৌলভী ও শুধু মাওলানারা কলমা পড়েছে, তোমরা কলমা পড়োনি? শুধু কি আমরা মুন্নি সাহেবগুলো কলমা পড়েছে, আপনারা কলমা পড়েন না? যে যা জানে সে ততটুকুনি বলবেন, হ্যাঁ হ্যাঁ আমার আমেনার লালের মতন কোনো লালই না। যে যেখানে জানে, যে যতটা জানে বলবে, যে বেলালের ঘটনা জানে বলে, হ্যাঁ হ্যাঁ মুস্তাফা যখন ইন্তেকাল, হুজুর পাক যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, বেলাল পাগলা হয়ে গেছিল, বাড়িতে বাড়িতে গিয়ে দরজা ঠুকে ঠুকে বলে, রাসূলুল্লাহ দেখেছো, আমরা রাসূলুল্লাহ দেখেছো, আমরা রাসূলুল্লাহ দেখেছো। যেটা জানে এটা বলবে, যেটা জানে না এটা বলবে। যে আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যায়, সাহাবারা মুস্তাফা চৌকাঠে মাথা ঠুকে ঠুকে নিজের জানকে কুরবান করে দিয়েছে। হুজুর পাকের চৌকাঠে মাথা ঠুকে ঠুকে নিজের জানকে কুরবান করে। যে জানে এটা বলবে, যে কিছুই জানে না সে বলবে শোনো শোনো আল্লাহর পরে রাসূলুল্লাহ সম্মান। যে যতটা জানে, কলমা সবাই পড়েছি, মুস্তাফা হুজুরের হিফাজত, হুজুরের পাহারা আমরা সবাই দেবো, হুজুর পাকের জিকির আমরা সবাই করবো। একবার জোরে বলেন। বড়দের কাছ থেকে প্রবাহিত হয় না? বড়দের কাছ থেকে শিক্ষা পেয়ে মানুষ প্রবাহিত হয় না? হ্যাঁ, আমরা আমাদের বড়দের কাছ থেকে শিখছি। কাফেররা কাফেরদের বড়দের কাছে শিখেছে, ওই জন্য তো নবীর বিরুদ্ধে কথা বলে। মুনাফিকরা মুনাফিকদের বড়দের কাছে শিখেছে, এই জন্য তো ভিতর থেকে বলা ইসলামের দড়ি কাটছে। আমরা আমাদের বড়দের কাছ থেকে শিখেছি, তাই মুস্তাফা হুজুরের জিকির করছে, হুজুর পাকের তারিফ করছে, হুজুর পাকের সম্মানের কথা বলছে। ওরাফান আলাকা যিকরা বলে আল্লাহ সব সময় নবীর ইজ্জত বড় করে, তাই আমরাও আল্লাহর সুন্নাত পালন করছি। আমরা একটু দেখি আমাদের বড়রা কি করেছে। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও আমাদের বড় আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মতো ওই আবু বকর সিদ্দিক হুজুর আমার হাবিবুল্লাহর বন্ধু ছিলেন, হাবিবুল্লাহর সঙ্গী ছিলেন, সাথী ছিলেন। এক তারিখে আমার রাসূলুল্লাহ হীরা গুহা থেকে ফিরে এলেন, জাবলে নূর পর্বত হীরা গুহা থেকে হুজুর আমার ফিরে চলে এলেন। এসে বলতে আরম্ভ করলেন,
প্রথম মুসলমান স্বাধীন মার্গ প্রথম আবু বকর সিদ্দিক। এই নবীর উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর শোনো শোনো, আবু বকর শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলো বলো তুমি কি মানছো কি মানো না? বলা সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক কোনো কথা না বলে, কোনো মুজিজা দেখাতে না বলে, কোনো রকমের কোনো কিছু ছাড়া সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনো সওয়াল হুজুরের কলমা পড়েন, হুজুরের বডি গাঠি গাঠি হুজুরের কাবা শরীফের চাকারে হুজুরের উপরে আঘাত, আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে পাথর খায়, এত মারা হয়েছিল হৃদয়ের মধ্যে এসে হুজুরের নাক ভেঙে ঢুকে দিয়ে নাক ছিল, নাক ভিতরে ঢুকে গেছিল, নাক বলে কিছু ছিল না। আবু বকর সিদ্দিক এত মার হয়েছে, কেন মার খেয়েছে হুজুর যাক যাক হুজুর পাক আবু বকর সিদ্দিককে মারতে মারতে বেহুশ করে দিলেন। বেহুশ বলা বিয়াদবি, আল্লাহ মাফ করে, মানে হুজুর পাক এটা বলার আমার আশা নেই। আবু বকর সিদ্দিককে তুলে 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 নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে। বেহুশ বলা কেন বলছি বিয়াদবি? যারা সারা পৃথিবীর মানুষকে হোসে নিয়ে এসছে তাদের করে বেহুশ বলা যায়? বিয়াদবি মনে পাই, এই জন্য বলতে পারি। তো আবু বকর সিদ্দিক ঘরে গেলেন, আব্বা আম্মা বলে কি করছো? তখন মুসলমান ইমানের কালেমা পড়ে, কি করছো? ওকে লোক মেরে ফেলবে। যখনই হুঁশ না হয়েছে, চোখ খুলেছে, জুবান খুলেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ছুটছে কাটা ফাটা খুন মাখা শরীরে ছুটে ছুটে রাসূলুল্লাহ হুজুর পাক বলেছে, কি হয়েছে আবু বকর? কি হেকিমের কাছে তাবিবের কাছে যাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছিল, কিন্তু আপনার চেহারা দেখার সাথে সাথে আবু বকরের সব কষ্ট দূরে চলে গেছে। বুঝে আপনি ঠিক আছেন, আবু বকরও ঠিক আছে, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের বড় আবু বকর সিদ্দিক কি করেছে? হুজুর পাকের সঙ্গে হিজরত করছে, হুজুর পাকের সঙ্গে হিজরত করছে, হেঁটে হেঁটে যাচ্ছে, একবার ডান দিকে চলে আসে, একবার বাঁ দিকে চলে আসে, আবার সামনে দূরে চলে যায়, আবার পেছন দিকে চলে আসে, ডান দিক বাঁ দিক সামনে পেছনে, ডান দিক বাঁ দিক সামনে পেছনে, বারবার এমন করা যায়। আমার হাবিবুল্লাহ বললেন, হে আবু বকর কি হয়েছে তোমার? আবু বকর কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করে দাও, বিয়াদি ক্ষমা করে দাও। আমার মনের মধ্যে ভয় লাগছে, যখন মনে মনে চিন্তা হচ্ছে ডান দিক থেকে কেউ অ্যাটাক করে দেবে, তীর মেরে দেবে, বললম মেরে দেবে। আমি সঙ্গে সঙ্গে ডান দিকে গিয়ে সিনা পেতে দিচ্ছি, আবার মনে মনে হলো এবার বাঁ দিক থেকে হতে পারে, আমি বাঁ দিকে গিয়ে সিনা খুলে দিচ্ছি। মনে হলো পেছন দিকে আসবে, তাই পেছনে আপনার গা দিয়ে সিনা খুলে দিচ্ছি, আর সামনে দিলে মনে করলে সামনে আসছে। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক সারা জীবন ডান দিক বাঁ দিক সামনে পেছন করে হাবিবুল্লাহ, সমস্ত হাবিবুল্লাহ দিকে যত আঘাত এসেছে নিজের সিনার মধ্যে নিয়েছে। আমরা যদি তাদের উত্তরসূরি হয়, আমরা যদি সেই মুমিন হয় যে মুমিন আবু বকর সিদ্দিক ছিল, আমরাও যদি নিজেদের করে মুমিন বলে দাবি করে, আমাদের করে কি করতে হবে? ডান দিক থেকে বাঁ দিক থেকে সামনে থেকে পেছন থেকে যেখান থেকে হাবিবুল্লাহর বিরুদ্ধে আওয়াজ উঠবে তাদের জুবানকে বন্ধ করিয়ে দিতে হবে। নিজের সিনার মধ্যে ওই কথাকে নিয়ে তার জবাব হাবিবুল্লাহর হয়ে দিতে হবে। এখন তার তীর মারতে পারবে না, নবীকে তীর মারতে পারবে? ও জমানা শেষ, কথা দিয়ে ওটা আর বলি না, আমি বলবো, ও তো ওটার জবাব দিয়ে দিয়েছি। ওই আগে তীর মারতো, এখন জুবান নামুসে বিশালাটা বুঝতে পারছি না, জানি না। আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে। তাই কিয়ামত পর্যন্ত আমাদের নবী পাকের পাহারাদার হতে হবে। যদি মনে করেন যারা বলে শুধু আল্লাহ আছে, এ মুসলমান মুনাফিকের বাচ্চা। যারা শুধু বলে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, নিজে কিছু করে না, প্যালেস্টাইনে মুসলমানদের মেরে শেষ করছে, আল্লাহ বিচার করে। ইসলাম শিখিয়েছে এ মুনাফিকের বাচ্চা যারা শুধু বলে, নিজে কিছু করে না, নিজে কুরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে, ও নিজে কিছু করে বলে আল্লাহ বিচার। তুই তাহলে কালেমা পড়েছিস কেন?
তুই কেন, তুই কি কোন মুখে রাসূলের শাফায়াত পাবি? কোন মুখে রাসূলুল্লাহর শাফায়াত পাবি? কোন মুখে রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি খাবি? কোন মুখে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবি? কিভাবে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে তুই কি করবি? সালাউদ্দিন আইয়ুবী জানেন তো যিনি সবচেয়ে বেশি মুনাফিক? হ্যাঁ, আজও ফিলিস্তিনের দিওয়ালে, আজও গাজার বাচ্চারা, আজও লেবাননের দিওয়ালে, আজও ইয়েমেনের দিওয়ালে, আজও মুলকে শামের দিওয়ালে বাচ্চারা তারা ওই স্প্রে রং দিয়ে লিখে লিখে বেড়াচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? একটা সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ আবার পয়দা করে দেন। সালাউদ্দিন আইয়ুবী ও মর্দে মোমেন ছিল, ওই রকম তারা ঈমানদার মুসলমান ছিল। সালাউদ্দিন আইয়ুবীর কাছে খবর এলো যে তিনার, আমি হুজুরের কেল্লায় গিয়েছি, সালাউদ্দিন সিটাডেল আমি গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবী সিটাডেল আমি গিয়েছি। সালাউদ্দিন আইয়ুবী খবর পেল যে মিশরে একটা আল্লাহ ওলি হুজুর মুনাফিক বেশি মেরেছে, কয়েক লক্ষ মুনাফিক মেরেছে, শুনছেন? কয়েক লক্ষ, যিনি বাইতুল মুকাদ্দাস শেষবারের মতো বিজয় করে উম্মতে মুসলমানকে দান করে দিয়ে চলে গিয়েছে, রাসূলুল্লাহর উম্মতকে দান করে দিয়ে চলে গিয়েছে। সেই সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছি, যার ব্যাপারে কিতাবওয়ালা লিখেছে যখন সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল হয়েছিল, শুধু সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল হয়নি, গোটা মুমিন ইন্তেকাল হয়েছে, গোটা মুমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই সালাউদ্দিন আইয়ুবী খবর পেলেন মিশরে এক আল্লাহ নবী, হুজুর বলেন দেখো তো উজির পাঠিয়েছে, যে দেখো তো কি করছে। ও আল্লাহ নবী এসে বলে হুজুর আমার জ্বর হয়েছে, কেমন হুজুর মাথা হাত বলে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ। হুজুর আমার ছেলে হয় না, আল্লাহ আছে। হুজুর আমার এই হয় না, আল্লাহ আছে। হুজুর আমার এই সমস্যা বলে আল্লাহ আছে। শুনছেন আপনারা? আচ্ছা এই পেছন দিকে দেখে দেখছি চেহারা তোলা নয়, আমার তোমার তোলাও ভালো। কি করেছে বলিস না কেন? সালাউদ্দিন আইয়ুবী শুনছেন আপনারা? সময় নেই, চলে যাবো। এই দেখেন 40 হয়ে গেছে, আর বেশি নেই, 9টা বাজতে আর 20-25 মিনিট কথা বলবো। সালাউদ্দিন আইয়ুবী খবর পেল যে একটা বড় আল্লাহ ওলি এসেছে, আল্লাহ ওলি বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওলি এসেছে, কথা বললে হবে না। মিশরে একটা আল্লাহ হুজুর হুজুর মনে হুজুর খুব খেয়াল রাখতেন এসব বিষয়গুলো। বলছি যে কয়েক লক্ষ মুনাফিক মেরেছেন, উনি সবচেয়ে বেশি মুনাফিক ধরে ধরে মেরেছিলেন, আর বেশিরভাগ মুনাফিক আলেম ছিলেন। মুনাফিক আমি কোন জায়গায় পড়েছি এটা খেয়াল নেই, কোন জায়গায় দেখলাম এটা খেয়াল নেই আমার। হুজুর পাককে জিজ্ঞাসা করা ইয়া রাসূলুল্লাহ যে সবচেয়ে সার সবচেয়ে খারাপ আলেমরা বসে আছে, আমিও আলেম সেজে বসে আছে, আমি আলেম নাই, আলেমের দরবারের জন্য ধুলো, কুত্তা রাসূলুল্লাহর দরবারে, কুকুর জুনায়েদ কুত্তা রাসূলুল্লাহর দরবারে। হ্যাঁ, আমি এলান করি, আমি যেখানেই যাই, যেখানেই ওয়াজ করি, আমি চিল্লে বলি আমি রাসূলুল্লাহর দরবারে কুত্তা, কুত্তা পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলেম, আমাকে দুকাউ বলে এমনি কম কম না, ইসবার কা নাম ইসবার, মূর্খ সূর্খ মানুষ। দাদা হুজুরের ঘরে ছেলে ওই একটা আমার এ আছে, আর দ্বিতীয় নবী করে বলে আমার খাওয়া হয়, নবী করে আমার গাড়ি হয়েছে, নবী করে আমার বাড়ি হয়েছে, নবী করে আমি 1,56,00,000 টাকা দিয়ে জায়গা কিনেছি, নবী করে 37 বিঘে জায়গা আল্লাহ কিনেছি। আমি নিজেকে জাহির করছি আর আমি কোন জলসায় জমাও নিইনি, খরচা বলিনি। পরশুদিন নয়, আজ থেকে 10 দিনের মধ্যে হবে, 10-12 দিনের মধ্যে হবে। আমি এই জায়গায় গেছি, আল্লাহকে জুবান মিথ্যে কথা বলে বন্ধ হয়ে যায়। জায়গায় গেছি, যা দিয়েছে
বলিনি, পকেট ঢুকে নিয়েছি, বের করে ঘুরে দেখেছি 65,000 টাকা। তোর কলজে ফাটলে হবে? তুমি যদি 65,000 পেতে চাও, মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যাবে। আমি রাসূল পাকের নাম নিয়ে বলছি, মিথ্যে কথা বলে 65,000 টাকা, 50,000 আর 15,000 একটা জায়গায় গেছে, বের করেছে। কি করেছে ওখানে জানেন? ওখানে শুধু দুয়ারাই চিন্তা করে শুধু নবী করেছে, নবী। একজন বাচ্চা, তিনার আব্বা উহুদের ময়দানে হয়তো শহীদ হয়ে গিয়েছিলেন। একজন বাচ্চা তিনি নবীর দরবারে 3টে খেজুর দিয়েছেন, হুজুরকে 3টে খেজুর দিয়েছে। হুজুর এক মানে ফুলা ভক্তি করে তাকে সোনা দিয়েছে। হুজুরকে খেজুর দিয়েছে তাবারুক নজরানা হিসাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে খেজুর নিয়েছে। হুজুর সোনা দিয়েছে, এটা সোনা তো দিয়েছে আবার এক জেওয়ারাত বানানো গহনা বানানো গহনা হুজুর পাক ওই বাচ্চা। হুজুর পাক এমন দিওয়া দেনেওয়ালা, এমন দেনেওয়ালা, দিও বলে যে আমার কাছে যে চাইলে আল্লাহ তাকে ভালো করুক। মুসলমান নবী করে আমার পরিচয়। আমি আলেম নয়, আলেমের দরবারে জুতো ধুলো বসিরাত আল্লামা রুহুল আমিন স্যার আলেম ছিলেন। যদি বলে আমরা কি মনে করেছি? ইসমাইল সাহেব আলেম, রিজাউল ইসলাম সাহেব আলেম, জুনায়েদ আলেম, অমুক সাহেব আলেম, যাকে তাকে আলেম মনে করেছি। একই আলেম, আলেম ইমামে আযম আবু হানিফা, আলেম ইমামে শাফি, আলেম ইমামে মালিক, আলেম ইমামে আহমদ বিন হাম্বল, আলেম মুজাদ্দিদ আল-ফিসানি, আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী, আলেম ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক। যে যা পাচ্ছে এই আলেম, যাকে তাকে আমরা আলেম বলি। নওজোয়ান আমি এনাদের ছোট করছি না, এনারা বারহাক, এনারা আলেম, কিন্তু আলেমের দেখতে হবে আলেম কে। হ্যাঁ, হিন্দি, ফার্সি, উর্দু কি জুবানের লোক বুঝবে কি করে? আমি এসে চুপ করে বসে বসে কথা বলি, বুঝবেন কি করে? বিহারি হিন্দিতে কথা বলবে, উর্দুতে কথা বলবে, ফার্সিতে কথা বলবে, ইংলিশে কথা বলবে, আরবিতে কথা বলবে, কি ভাষায় কথা বলে বুঝবেন কি করে? যখন আমি কথা বলবো, ওই কি জাতের আলেম মুখ খুললে বুঝে যাবে। কি জাতের আলেম ও মুখ খুললে বুঝে যাবে। এই মুস্তাফার গোলাম যদি হয়, হায় হায় মুস্তাফা মুস্তাফা করবে। আর গুস্তাখে রাসূল হলে আমার নবী লিখা পড়া জানে না, আমার নবী নিরক্ষর ছিল। নবীরা ভিখারির বাচ্চা, শুনছেন আপনারা? নবী মাটি, নুর মাটি নিয়ে ঝগড়া করে কেন? ইট পাটকেল বালি দেখেছেন? জুবান খুললে বুঝে যাবে যে তুমি কোন জাতের আলেম। তাই হুজুর পাক বলছেন যে সবচেয়ে খারাপ কি? হুজুর পাক শোনার সঙ্গে সঙ্গে আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করুন, আমাকে ভালোর ব্যাপারে, খায়ের ব্যাপারে জিজ্ঞাসা করুন। আমাকে সারের ব্যাপারে নয়, খায়ের ব্যাপারে। স্যার 3 বার বললেন যে আমাকে খায়ের ব্যাপারে জিজ্ঞাসা করো, সারের ব্যাপারে, খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা যখন করেছে হুজুর তো বলবে। হুজুর বললেন সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। সিঙ্গেরাটি শানপুকুরের লোক সরে জুবানে মুস্তাফা বলছি, হুজুর পাক বলছেন সবচেয়ে খারাপ আলেম। বলেন হুজুর বললেন আমি কি তোমাদের জানিয়ে দেবো না যে সবচেয়ে ভালো কি? হুজুর বললেন সবচেয়ে ভালো আলেম। যেটা হবে না সুবহানাল্লাহ, সবচেয়ে ভালো আলেম। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। সালাউদ্দিন আইয়ুবী যখন মুনাফিক খুঁজে খুঁজে মারছিল, বেশিরভাগ সব মুলি সাহেব, হাফেজ সাহেব, মাথায় পাগড়ি, মাথায় টুপি আর মুখে দাড়ি লাগে। বুঝতে পারছেন? খাইরুল উলামা শাররুল উলামা, খায়ের আলেম সারার আলেম, ভালো আলেম বদ আলেম। হুজুর মানছে। তো সালাউদ্দিন আইয়ুবী দেখলেন যে একটা বড় আল্লাহ বলি এসেছে, বলছে হুজুর ভাই জিজ্ঞাসা তো কি করছে? ও শুধু বলছে আল্লাহ আছে। কি বলছে? আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যখনই শুধু বলছে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, যখনই বলছে, বলার পরেতে যখনই জিজ্ঞাসা করছে, হুজুরের মনে সন্দেহ হয়েছে। হুজুর গেছে, হুজুর গেছে। যারা এই নিয়েতে বসে আছো,
নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ বিচার করবে, আল্লাহ আছে। তুমি কে? তুমি কলমা পড়ুনি? তুমি নবীর সাফায়াত দেবে না? তুমি নবীর পাকের হাউজে কাউসারে যে পানি খাবে না নবীর পাকের হাত দিয়ে? তাদের করে শোনাচ্ছি, তাদের জবাব দিচ্ছি, সাধারণ মানুষকে বলছি। সালাউদ্দিন আইয়ুবী যে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালাম কালাম। হুজুর ফকিরি চুলা পড়েছে, চিনতেই পারেনি যে সালাউদ্দিন আইয়ুবী এসেছে। ফকিরি চুলা পরে, ছিঁড়া ছিঁড়া জামা পরে, গুদরি পরে চলে গেছে। সুফিয়ানি পোশাক, গুদরি বলে, সুফিদের ড্রেস, গুদরি পরে চলে গেছে। গুদরি পরে গিয়ে আর ওইভাবে হুজুরের সামনে বসে গেছে, ওই ভণ্ড অলির সামনে বসে যে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। বলে কি? বলে এই যে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। এ আল্লাহর ওলি, বলো তুমি কি বলছো? কি করে আমরা ওই বাইতুল মুকাদ্দাস আবার ফিরে পাবো? মুসলমানদের সম্পত্তি খ্রিস্টানের কাছে কি করে পাবো? যখনই বলেছে, ও আল্লাহর ওলি কি করেছে? আঙুল তুলেছে। কি করেছে? ও দাদা কিনতে হবে, জন্য সব এই তো খাতা চলে এসছে, খাতা। আর আমি বলেছি সময় বেশি নেই, দেখেন না সংক্ষেপ করে একটা এই বিষয়টা শুধু বুঝছে। এ কি করেছে? যখনই বলেছে কি হবে হবে কি বলি, সঙ্গে হাত তুলেছে আল্লাহ, আসমানের দিকে হাত তুলেছে, আল্লাহর দিকে ইশারা করেছে, আসমানের দিকে হাত তুলে বলতে আরম্ভ করেছে, আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে। উপরে বলে আল্লাহকে বলো, আল্লাহ তোমাদের করে বাইতুল মুকাদ্দাস দেবে। সাধারণ মানুষ দেখে বলে সুবহানাল্লাহ, মারহাবা, বলবে না? বলবে না? যখনই আঙুল তুলে বলেছে আল্লাহকে বলো, সালাউদ্দিন আইয়ুবী সঙ্গে সঙ্গে ছুরি বের করে আঙুল কেটে জমিনে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে জমিনে ফেলে গলার মধ্যে ছুরি, বলে বল তুই কেন তোর গর্দান কেটে আলাদা করে দেবো। গলার সঙ্গে সঙ্গে বলে ভাই কি আমাকে খ্রিস্টানরা পাঠিয়েছে, আমাকে সেলিবিরা পাঠিয়েছে, সেলিবি খ্রিস্টান ইহুদিরা পাঠিয়ে বলেছে যে মুসলমানদের দিলে, মুসলমানদের অন্তরে, মুসলমানদের হৃদয়ে, মুসলমানদের কলবে এটা ঢুকিয়ে দাও, তারা যেন কিছু না করে, সব যেন আল্লাহর উপরে ছেড়ে। আজ মুসলমান বুজদিল হয়ে গেছে, হিজড়ে হয়ে গেছে, বুজদিল হয়ে গেছে মুসলমান। মুস্তাফার বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ বিচার করে। তুমি কি করবে? তুমি কলেমা পড়োনি? তোমার যথাসাধ্য সেই অনুযায়ী তোমাকে। যদি কেউ দোকানদার বলে তার দোকানে মাল খাওয়া বন্ধ করে দেন, কোন মুলি সাহেব বলে তার মুলি সাহেবের দিকে চাওয়া বন্ধ করেন, সালাম দেওয়া বন্ধ করেন, দাওয়াত দেওয়া বন্ধ করেন। মুসলমান হুজুর পাকের গোলামি প্রত্যেকের জন্য, শুধু মুলি সাহেব নয়, যে কালেমা পড়েছে, যে মুস্তাফার উম্মত, যে নিজেকে মুমিন বলে, যে মনে মনে করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমাকে বলছে, সে যেন মুস্তাফার গোলামিতে জানমাল কুরবান করে। হুজুরের হিফাজতে, হুজুরের প্রোটেক্টে আমাদের সমস্ত কিছু কুরবান করে দিতে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এই আকীদা তৈরি করতে হবে। যার পুকুর আছে সে মনে মনে চিন্তা করবে, ইয়া রাসূলুল্লাহ, পুকুর আমার, পুকুর আমার, কিন্তু আমি রেখে দিয়েছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, জান আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু রেখে দিয়েছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ঘর আমার, রেখে দিয়েছি আপনার জন্য। বাপ আমার, রেখে দিয়েছি আপনার জন্য। মা আমার, রেখে দিয়েছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন প্রয়োজন পড়ে নে বলে বাপকে বাপ বলে ডাকি, মাকে মা বলে ডাকি, পুকুর থেকে মাছ তুলে খায়, দোকান থেকে মাল বিক্রি করে খায়, ওই ঘরের মধ্যে শুয়ে থাকে। যেদিন প্রয়োজন হয়ে যাবে, যেদিন দরকার এসে যাবে, বাপ আপনার কদমে কুরবান, মা আপনার কদমে কুরবান, পুকুর আপনার কদমে কুরবান, জায়গা জমি কদমে কুরবান, ঘর বাড়ি কদমে কুরবান। বেঁচে রয়ে গেল আমার জান, ওই জানো হাবিবুল্লাহ আপনার কদমে কুরবান। কথা ঠিক না ভুল বলে? আকীদা সাফ করেন। সালাউদ্দিন আইয়ুবী মারদে মোমেন ছিলেন। ইনারা হচ্ছে কি? ইনারা হচ্ছে হুজুর পাকের পাহারাদার, পাহারা দিয়েছে। যেদিক থেকে অ্যাটাক হয়েছে সেদিক থেকে কি করেছে? প্রোটেক্ট করেছে, সেদিকেই প্রোটেক্ট করেছে, সেদিক থেকে হেফাজত করেছে। আমরাও যদি সত্যিকারের সেই বড়দের অনুসারী হয়, আমাদের ঘরে হাবিবুল্লাহর পাহারাদার হয়ে যেতে হবে। রাজি আছেন? রাজি আছেন? শানপুকুর আর সিংহের হাত তুলতে হবে না।
আমি মাঝে মাঝে ঘুরাই, কারণ আল্লাহ তো চাইলে দেখে তা নয়, আল্লাহ এমনিতেই দেখে। আল্লাহ চাইলে শুনে তা নয়, আল্লাহ এমনিতেই শুনে। বিনায়ত কি বলছে, আমার আল্লাহ সব শুনছে। আপনারা কিভাবে শুনছেন আল্লাহ ওটাকেও দেখছে। হ্যাঁ, হুজুরি পয়দা করে, হুজুরি পয়দা করেন, আদব তাজিম পয়দা করেন। হ্যাঁ, আল্লাহুম্মা এ নবীর উপরে দরুদ হচ্ছে। 1400 বছর পরে এসে হুজুর পাকের স্থান এরকম ভাবে আপনারা করছেন। হ্যাঁ, হুজুরের চরিত্র আদবের সঙ্গে রাসূলের উপরে দরুদ পড়েন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরি পয়দা করেন, আদব তাজিম নিয়ে আসেন। শানপুকুর, সিংহেরাতি, বেড়াচাপা, বারাসাত, মদিনা, কিছু পার্থক্য বুঝে গেল? মদিনা জায়গার নাম, বেড়াচাপা জায়গার নাম, শানপুকুর জায়গার নাম, আর সিংহেরাতি জায়গার নাম। এটা মোমেনদের কথা নয়, এটা মোমেনদের কথা, এটা বিয়াদবদের কথা। মোমেনরা বেড়াচাপাকে বেড়াচাপা বলে, শানপুকুরকে শানপুকুর বলে, আর সিংহেরাতিকে সিংহেরাতি বলে। কিন্তু যখন মদিনা এসে যায়, মুস্তাফার শহর মদিনা, হুজুরের পছন্দের শহর মদিনা, মদিনা বলার সাথে সাথে বলে মদিনা শরীফ। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, বাংলা, কুরআন, নানা মোমেনরা বলে কোরআন শরীফ। আমরা তো মুজাদ্দেদ জামানের উত্তরসূরি, মুজাদ্দেদ জামান, আমাদের বড় তো মুজাদ্দেদ জামানও ছিলেন, কথা ঠিক না বলতে পারেন, যিনাকে আল্লাহ আদবের মারকাজ করেছিলেন। হ্যাঁ, আর যিনাকে আল্লাহ রাসূলুল্লাহ আশিক করেছিলেন। তিনি জুবান দিয়ে বলেও দিয়েছিলেন, স্বপ্নের মাধ্যমে কিতাবের মধ্যে রুহুল আমিন লিখেছিলেন, রুহুল আমিন কিতাবে মনে পড়েছিলাম, যিনি বলেছিলেন যে আমাকে আব্দুর রাসূল করে, আব্দুর রাসূল করে দেন। রাসূল বলেন, না না হে আবু বকর, তোকে আমি আব্দুল্লাহ করে দিলাম। শক্ত করে বলে যে নবী পাকের গোলাম, আব্দুর নবীর লেগে যখন আব্দুর রাসূল ব্যবহার হয়, এটা নবীর গোলাম, গোলাম, নবীর গোলাম, নবীর বান্দা, আল্লাহর জন্য বান্দা, নবীর জন্য গোলাম। যখনই বললেন তখন হুজুর বললেন, হুজুর পাক বললেন, যাও তোমাকে আল্লাহর বান্দা করে দিলাম। চলে বলেছেন হুজুর পাকের গোলাম। বুঝতে পারছেন আপনারা? অতএব আমাদের সকলকে পরিবর্তন করতে হবে, হুজুরি পয়দা করতে হবে। হ্যাঁ, মদিনা শরীফ, মক্কা শরীফ, কুরআন শরীফ, হুজুর আমার দাদা রাজ করতেন, আমার হুজুর পাক সুনার জবানে বলেছে, নবী জীবনে বলেছে, তোমার জীবন আমার জীবন, তার জীবন, নবীর জীবন না, সুনার জীবন, মুবারক জীবন, পাক জীবন, হ্যাঁ, সবচেয়ে আলা জীবন। একবার জোরে বলে, তোমার চোখ আমার চোখ, উনার চোখ নবীর চোখ না, চোখ মুবারক। তোমার ঘাম আমার ঘাম, উনার ঘাম তার ঘাম, নবী পাকের ঘাম না, না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘাম। একটু হুজুরি পয়দা করেন, একটু সম্মান, একটু আদব মিশিয়ে ফেলে, এক করে ফেলে পাহারাদার। যদি কোনো ছেলে বাচ্চারা বলে ফেলে, শুধু বলে ফেলে নবী পাক, নবী পাক সাল্লাল্লাহু ঠিক পাহারা দেন, সবসময় পাহারা দেন। চায়ের জায়গায় বসে বসে কেউ নবী শুনে, এই নবী আমাদের উপরে, এই চুপ কর, চুপ কর, এই চুপ কর, তোর কথা আমি শুনতেই চাই না, চুপ সঙ্গে সঙ্গে চুপ কর, চুপ নবীর ব্যাপারে একদম শুনতে। ভোটের সময় কেমন করে নেতাদের, ভোটের সময় নেতাদের জন্য কেমন করো, পিছায়া টানি লাইনে তাদের লেগে মারামারি করে মুসলমান খুন কর। মুস্তাফার জন্য তার গুজার বলছে, কি করবো বলছে, আল্লাহ বিচার করবে, চর মার আল্লাহ বিচার করবে, তুই কি করবি, তুই নবীর সাদা দিবি না তো বল। বুঝতে পেরেছে হুজুর পাকের গোলামি, সাহাবাদের উত্তরসূরি, আমাদের বড়রা মুস্তাফা হুজুরের পাহারা দিয়েছে, আমরাও হুজুরের পাহারা দেব বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সকলকে হুজুর পাকের পাহারাদার হিসেবে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন যে রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেন উম্মত করেছেন। আজ আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাও বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও জিকির করি একবার জোরে বলেন। হুজুর উম্মত করেছেন, এখনো করছেন, বলেন আমরা ভুলে গেছি, আমরা নবী করি একবার জোরে বলেন। আসেন আমরা সকলে হুজুর পাকের সালামে তোফা দেব না, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের হাবিবের দরবারে সালামের বন্দনা করছি। ইয়া নবী সালাম।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम। या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम। একটা কথা বলতো, ইচ্ছা করে বললাম, অনেক সময় চুপ হয়ে যেতে হয়। হাতেম আসাম হুজুরের নাম শুনেছেন? হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ছিলেন হাতেম আসাম রহমতুল্লাহ। হযরত সাকিব বালখি হুজুরের মুরিদ ছিলেন হযরত হাতেম আসাম। আসাম কালাকে বলে। কাকে বলে? কালা। হুজুরের মজলিসে একজন একটা মেয়ে, বুড়ি মেয়ে এসে পেটের সমস্যা হয়েছে, আল্লাহ পাক যে সিস্টেম তৈরি করেছে, হাওয়া বেরিয়ে গেছে, তার একটা আওয়াজ হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে। মেয়েটা এত লজ্জিত হয়ে গেছে, আল্লাহ বলির সামনে এর কাজ হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে, এত লজ্জিত হয়ে গেছে, মুখের মধ্যে তার লজ্জা দেখা যাচ্ছে। হাতেম আসাম হুজুরের কাছে গিয়ে বলছে, যে হুজুর আমার একটা প্রশ্ন আছে। ওর যাওয়ার হয়ে গেছে, কোন প্রশ্ন আছে? হাতেম আসাম বলছে, কি বলছো? কি বলছো? বলে একটা প্রশ্ন আছে। হুজুর আবার বলে, কি বলছো? একটু জোরে জোরে বলো, আমি উঁচা বলো, উঁচা শুনি, আমি একটু জোরে কথা শুনি, বলো। তখন মেয়েটার মনে আবার মুখে একটা তাবাসসুম এসে গেছে। হুজুর কানে কম শুনে, হুজুর আমার মানে যে বেজ্জতি ওইটা শুনতে পাইনি। চলে যাওয়ার পরে যত মানুষ তার কাছে গিয়েছে, সবাইকে তিনি বলতেন, উঁচা বলো, জোরে জোরে বলো, আমি কম একটু জোরে কথা শুনি। কেন সারা জীবন এরকম করেছে? যে পরেও যেন মেয়েটা বুঝতে না পারে, যে আমার লেগে শুধু উঁচা বলেছে। আসলে প্রচারই হয়ে গেল হাতেম আসাম। হাতেম রহমাতুল্লাহ কে বলে? কালা। হাতেম কালা। একটা মেয়ে শুধু মনে লজ্জা দেবে না। তাই এখানেও এমনই কিছু একটা ঘটনা ঘটেছে, আমি তার বলছি, কাউকে লজ্জা দেব না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাক হুজুর পাকের গোলাম হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বলা গেল লাভে কামাল। আল্লাহুম্মা সাল্লি আলা থাক জায়গা আছে ভিতরে ঢুকবে 10 জন 12 জন ঢুকলে শেষ হয়ে যাবে। والفرقان الحميد ورفعنا لك ذكرك। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অঞ্চলে অবস্থিত পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউ যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও
তার হাবিবের জিকিরের জন্য তার জান্নাতে বসিয়েছেন। এজন্য তিনার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জান্নাত, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানায় আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছেন, যে জায়গা আল্লাহ তৈরি করেছেন যাতে করে বান্দারা আল্লাহ মুস্তাফার জিকির করতে পারে, আল্লাহ মুস্তাফার শান বর্ণনা করতে পারে, আল্লাহর হামদের কথা, হুজুর পাকের দরুদ ও সালামের কথা যেন বেশি বেশি করে বলতে পারে। এজন্য এই মাহফিল মুনাক্কেদ হয়। এগুলো বললেই জান্নাত থাকবে, আর না হলে জান্নাত থাকবে না। মাইক পার্টির মজলিসও লাগে, মাইক গেল্লা গিবদের মজলিসও লাগে, মাইক যাত্রাতেও লাগে, মাইক ফাংশনেতেও লাগে, প্যান্ডেল পার্টিতেও হয়, প্যান্ডেল ফাংশনেতেও হয়, মানুষ পার্টিতেও যায়, মানুষ ফাংশনেতেও যায়, ওখানেও মুসলমান থাকে, এখানেও মুসলমান থাকে। ওগুলো কি জান্নাত? এটা জান্নাত। কেন জান্নাত? কারণ আমরা জান্নাতের মালিক আল্লাহ যাকে করে দিয়েছে রাসূলুল্লাহর জিকির করছি, আর যে নবীকে আল্লাহ তৈরি করেছেন সেই নবীর মালিক আল্লাহর জিকির করছি, হাবিবের জিকির করছি, আর হাবিব বানানে ওয়ালার জিকির করছি। এজন্য জায়গা আল্লাহ জান্নাত করে দিয়েছে। জোরে বলো বিশ্বস্ত। আমরা জান্নাতে বসে আছি। তাই আমি অন্য কোনো আলোচনা নয়, একটু আল্লাহ রাসূলেরই কথা বলি, হুজুর পাকের জিকির করি। কারণ মিলাদে মুস্তাফা নবীর জিকির, মিলাদে মুস্তাফা হাবিবুল্লাহ জিকির, মিলাদে মুস্তাফা রাসূলুল্লাহর জিকির, মিলাদে মুস্তাফা তাহা ইয়াসিনের জিকির, মিলাদে মুস্তাফা মুদাসসির মুজাম্মেলের জিকির, মিলাদে মুস্তাফা সাখিয়ে কাউসারের জিকির, মিলাদে মুস্তাফা সাফায়ে মেহসারের জিকির, মিলাদে মুস্তাফা রাহমাতুল আলামিনের জিকির, মিলাদে মুস্তাফা সিরাজুল মুনিরের জিকির, মিলাদে মুস্তাফা সুলতানে কায়নাত হাবিবুল্লাহর জিকির, মিলাদে মুস্তাফা নবীর জিকির। হ্যাঁ, মুলি সাহেবরা উঠে ওয়াজ করছে আর নামাজের ওয়াজ করছে। কার ওয়াজ করছে? কিসের ওয়াজ করছে? বাবারা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের ওয়াজ করছে। ওকে কে মুলি সাহেব তৈরি করলো? এখন নামাজের ওয়াজের দরকার আছে? নামাজের ওয়াজ তখনই দরকার যখন কেউ বলবে নামাজ 4 ওয়াক্ত, যখন কেউ বলবে 12 রেকাতের নামাজকে বলে 16 রেকাত, 8 রেকাতের নামাজকে বলবে 15 রেকাত, ঈশান নামাজ 17 রেকাত, ওটা বলবে না না 21 রেকাত। নামাজ অস্বীকার করবে, নামাজ নিয়ে ঝগড়া হচ্ছে, নামাজ নিয়ে মারামারি হচ্ছে, তখন নামাজের ওয়াজ করো। নামাজ নিয়ে গোটা পৃথিবীর কোন ইখতিলাফ আছে? ইখতিলাফ আছে? রোজালে ইখতিলাফ আছে? হজে কেউ বলেছে জিলকদে হজ আছে না? হজ জিল হজ। কেউ বলেছে কাবা ওঠানো, অন্য জায়গায় কাবা তৈরি করে, ঘরেও কাবা তৈরি করে হজ বলেছে? হজ নিয়ে ইখতিলাফ না। কিন্তু আয়রা গায়রা যে যেখান থেকে পাচ্ছে নবীর বিরুদ্ধে কথা বলছে। তাই প্রতিটা মাওলানা আলেমদের জন্য ফরজ প্রত্যেকের ওয়াজ এখন রাসূলুল্লাহর জিকির করতে হবে। সাধারণ মানুষ জানে না, যারা বলে রাসূলুল্লাহ মাটি, আমাদের মতো মানুষ, সেও তো কোরআনের আয়াত বলছে কুল ইন্নামা আনা বাশারুন, যে বলছে রাসূলুল্লাহ নূর, সেও তো কোরআনের আয়াত করে বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই মুলি সাহেব মানে ঠিক বলছে, কিন্তু মুলি সাহেব তো মুনাফিক, ও তো মুনাফিকি করছে। অতএব প্রত্যেকটা মাওলানা, এখানে আলেম উলামা বসে আছে বলেই কথাগুলো বলছি, প্রত্যেকটা মাওলানার এটা দায়িত্ব এখন রাসূলুল্লাহর জিকির করা। কারণ চতুর্দিক থেকে শুধু নবীর বিরুদ্ধে কথা, নবী নবী মরে গেছে, নবী আমাদের মতন মানুষ, নবী 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 নবী, এ শয়তানরা শুধু নবীর বিরুদ্ধে কথা বলে। মুনাজাত শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরও বিরোধিতা বলে করা যাবে না। আর ওই শয়তান যে বিরোধিতা করছে, ওই শয়তানই এক্ষুনি নামাজের ভিতরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও শয়তান নামাজের মধ্যে পড়লো আল্লাহর নাম, নবীর নাম, আর নামাজের বাইরে মুনাজাতে বলছে না না না, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ো, এতে আমার কোনো অসুবিধা নেই, এটাও আল্লাহর জিকির।
কিন্তু কলেমা পড়তে মানা করছে কেন? এটা পড়লে কি কাফের হয়ে যাবে? এজন্য আমাদের সকলের কর্তব্য দায়িত্ব রাসূলুল্লাহর কথা শোনা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেখানেই বসবে নবীর জিকির করো, যেখানেই বসবে নবীর জিকির করো, খুব নবী নবী করো, খুব নবী নবী করো। আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর কেলেমান নবী নবী করে, হুর কেলেমান নবী নবী করে। এদিকে নবীরা নবী নবী করেছে, আদম সফিউল্লাহ নবী নবী করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে, মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে, নূহ নবিউল্লাহ নবী নবী করেছে, দাউদ খলিফাতুল্লাহ নবী নবী করেছে, ঈসা রুহুল্লাহ নবী নবী করেছে, ইসমাইল জাবিউল্লাহ নবী নবী করেছে, ইউসুফ জামিলুল্লাহ নবী নবী করেছে। সব নবীরা নবী নবী করেছে, সাহাবারা নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, সাল বিন সাদ আস-সাঈদী নবী নবী করেছে। সব নবী নবী করেছে। তারপরে তাবিঈন তারাও নবী নবী করেছে, চার ইমাম নবী নবী করেছে, চার তরিকার ইমাম নবী নবী করেছে, আমার মুজাদ্দিদ জামান নবী নবী করেছে, খলিফা হুজুরা নবী নবী করেছে, পাঁচ দাদা নবী নবী করেছে, চাচা চাচারা নবী নবী করেছে, তোমাদের বাপ দাদারা নবী নবী করেছে। এবার আমাদের পালা, আমরা অন্য কিছু নয়, আমরাও নবী নবী করে আল্লাহ পাকের দরবারে কিয়ামতে মুস্তাফার কাতারে দাঁড়িয়ে যাব। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আমরাও নবী নবী। অসুবিধা কি? নবী নবী করলে অত বুকে জ্বালা ধরে কেন? তুই তো মুনাফিক মনে হচ্ছে। হ্যাঁ, নবীর নামে অত জ্বালা কিসে? তোমার জ্ঞান নেই? আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ আমরা তো জিকির করি, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে, হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ আপনিও কি আমাদের মধ্যে আল্লাহ 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 করে জিকির বিল লিসান, এই জুবানের জিকির কি এরকম ভাবে আল্লাহ আল্লাহ করেন আপনি? আল্লাহ বলে, আমি যদি আমার জিকির করব তাহলে তোদের করে বানিয়েছি কেন? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহ জিকির করে, তাসবিহ পাঠ করে। আমার সৃষ্টি আমার জিকির করে। আমি যদি নিজের নামে নিজে জিকির করব তোদের করে বানালাম কেন? আল্লাহ আপনি তো বড়, আপনি তো কবি, আপনি তো মালিক, আপনি বলছেন আমি জিকির করি, তবে আমরা যখন বলছি আপনি তো মালিক মালিক মালিক, আমরা বলছি আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ বলছেন না আমি জিকির। আল্লাহ আপনি মালিক হয়ে আপনি আবার কাজ জিকির করেন। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। এই দুই জায়গায় সারহাতান বর্ণনা করে বলে, শোনো সমস্ত মাখলুক আল্লাহ আল্লাহ করে, আর আল্লাহ নবী নবী করে, মুস্তাফা মুস্তাফা করে। সবাই আল্লাহর জিকির করে, আল্লাহ নবীর জিকির করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাঠ, তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাত তাওহীদ আর রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহর পালা এলো, আল্লাহর কোরআন বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাঠ এসে গেল, আমার আল্লাহ কুলু বললেন না, কুল বললেন না, ডাইরেক্ট কোরআনে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির নবীকে দিয়ে করাচ্ছে আল্লাহ, আর নবীর জিকির কে করছে? আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আর কেউ মুসলমান হলো না, 49 জন মুসলমান, আর কেউ মুসলমান হচ্ছে না। হুজুরের দাওয়াতকে সব প্রত্যাখ্যান করে দিচ্ছে, হুজুরের দাওয়াত তারা মানছে না, ঈমানের কালমা পড়ছে না। হাবিবুল্লাহ মনের দুঃখে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার কান্না আরম্ভ করে দিয়েছে, হুজুর আমার কান্না আরম্ভ করেছে। আশিক কাঁদে, মাসুক কি করে সহ্য করতে পারে? আশিক কাঁদে, মাহবুব কি করে সহ্য করতে পারে? হাবিব কাঁদে, মাহবুব কি করে সহ্য করতে পারে? আমার আল্লাহ বলে, হাবিব কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো? ওই সময়তে মাহবুব বলে কেন কাঁদছো? হাবিব বলতে আরম্ভ করে দিয়েছে, মাহবুবকে বলতে আরম্ভ করে দিয়েছে,
দিয়েছে। আল্লাহ আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিতে পাঠিয়েছেন, কেউ পড়ছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা কেউ পড়ছে না। ওই সময় আমার আল্লাহ বলে, আমার হাবিব কান্না বন্ধ করে দাও, কেউ পড়ুক না পড়ুক, কেউ পড়ুক না পড়ুক, কেউ পড়ুক না পড়ুক, তোমার দেখার দরকার নেই। তুমি জমিন দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আসমান থেকে বলে দেবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আমার দরকার আছে আল্লাহ, দরকার আছে আপনার, দরকার আছে আল্লাহ। এ তো মুস্তাফার করম, হুজুর পাকের চোখের পানি, হুজুর পাকের কান্নায় আল্লাহ পাক সানপুকুরেও মুসলমান করে দিয়েছে, সানপুকুরেও মাদ্রাসা হয়েছে, সানপুকুরেও মসজিদ হয়েছে, সানপুকুরেও রাসূলুল্লাহর জিকির হচ্ছে। মাথায় ঢুকছে? এ তো হুজুরের দোয়া, আল্লাহর কারো জাতে পাক বেনিয়াজ, কারো মুখোপেক্ষী। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ কারো মুখোপেক্ষী নেই। ইবাদত করলেই কি, না করলে কি, আল্লাহর কিছু এসে যাবে। তুমি আল্লাহকে মানো কি না মানো, আল্লাহর কিছু এসে যাবে। মাথায় ঢুকছে?